আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিমল মিমস লাইফস্টাইল থেকে আমি মিম বলছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জীবনে কোনো কিছু করতে হলে আসলে ধৈর্য ধরে করতে হবে, আর কোনো কিছু করার লক্ষ্য থাকলে অবশ্যই সেটাতে অটুট থাকতে হবে, তাই না? তো আজকে ব্লগটা বিকাল থেকে আমি শুরু করলাম। তো বিকালে একটু বারান্দায় যেয়ে গাছগুলোর পরিস্থিতি একটু দেখলাম, একটু দাঁড়িয়ে রইলাম, কারণ বাইরে একটা বিড়াল খেলা করতেছিল। তো এটা অনেক দূরে, ক্যামেরা শ্যুট করলে আসলে দেখা যাবে না, তো এটা শেয়ার করতে পারলাম না। তো গাছগুলোতে আজকে পানি দেওয়া লাগবে, কারণ রোদ হচ্ছে এখন প্রতিদিনই, আলহামদুলিল্লাহ ভালো। তো গাছের অনেকগুলোর গোড়া শক্ত হয়ে গিয়েছে, মানে মাটি শক্ত হয়ে গিয়েছে, তো যার কারণে একটু পানি দিতে হবে। তো এই তো এখানে আমি যেগুলোতে একটু ভিজা আছে এগুলো একটু কম পানি দিচ্ছি দিয়ে। তো বিকালবেলার কাজগুলো কিন্তু অনেকেরই থাকে, আবার অনেকেরও থাকে না। তো আমার বিকালবেলা অনেক কাজ থাকে, যে এগুলাই আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প সময়ের ভিতরে আমি কাজগুলো করে নিতে পারি। তো এখন কিন্তু বিকাল 4:30 বাজে। তো 4:30 থেকে আমি শুরু করলাম। তো খুবই তাড়াতাড়ি চেষ্টা করব কাজগুলো শেষ করার জন্য। ধাপে ধাপে কিভাবে আমি কাজগুলো করছি সেটাই আজ আপনাদের সাথে বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা গাছে পানি দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে সন্ধ্যা মালতী একটা গাছ। তো এটা হচ্ছে, আর এটা হচ্ছে মরিচের চারা। তো এখানে কিছু কিছু গাছ আছে, তো মরিচ গাছ, এখানে অ্যালোভেরা গাছ, তারপরে তো পুঁই শাক, তার সাথে একটা ছোট ইন্টারপ্লান্টের মতন একটা ছিল। তো এই তো লাকি ব্যাম্বু গাছ, এগুলাতে সবগুলোতে আমি ভালো করে পানি দিয়ে দিচ্ছি। তো আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো গাছে পানি দেওয়া শেষ হয়ে গেলে আমি রুমে চলে যাব। তো এখান থেকে আমি যে কাপড়গুলো নিয়েছি, মানে আমার ছেলের পাঞ্জাবিগুলো মাদ্রাসায় যেগুলো পরে যায়, তো এগুলো ধুয়ে দিয়েছিলাম। তো এখন এগুলো ভাঁজ করে নেব, নিয়ে আমি ওয়ার্ড্রপে রেখে দেব। তো আর এই পাঞ্জাবিগুলো দেখা যাচ্ছে রেগুলারই ধোয়া লাগে, কারণ বাচ্চা মানুষ তো কখন মানে করেন মাদ্রাসায় যায় চক টক লাগিয়ে একদম শেষ করে ফেলে। তো এগুলো প্রতিদিনই আমার ধোয়া হয়। তো এখন কিন্তু আমার ছেলে ঘুমিয়ে আছে। আসলে কাজ যত ফেলে রাখবেন ততই কিন্তু আপনার কাছে বোঝা মনে হবে। যেহেতু আমরা গৃহিণীরা যারা আছি তারা কিন্তু কখনোই কাজ ফেলে রাখতে চাই না, কারণ কখন কোন কাজটা করে ফেলবো সেটাই মাথার ভিতরে ঘুরে। কারণ কাজ জমে থাকলে শরীরে আলসেমি চলে আসে, আজ করব না কাল করব এরকম। তো এরকম একটা ইয়া চলে আসে আর কি। তো আমার ছেলে উঠে গিয়েছে, তো বলতেছে আম্মু আর ঘুমাবো না। তো আমি বললাম যে ঠিক আছে উঠে যাও। তো আমি এগুলা সব বিছানাগুলো একটা আমি গুছিয়ে নিচ্ছি। তো কাজ যদি ফেলে রাখি আসলে নিজেরই ক্ষতি, কারণ একসাথে এত কাজ করা আসলে হয়ে ওঠে না। তো যার কারণে সময়ের কাজগুলো সময়ই করে নেওয়া উচিত। তো আমি বিকেলবেলা যে রুটিনে চলি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আজ বিকেলে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করব। তো যার কারণে এখানে একটা নুডলসের প্যাকেট নিয়েছি। নেওয়ার পরে এখন এটা কেটে আমি নুডলসের জন্য যা যা দরকার হয় সবগুলো আমি কেটে নেব। তো এখানে নুডলসের প্যাকেটটা আমি ছিঁড়ে নিয়েছি, ছিঁড়ে এখান থেকে 4 প্যাকেট নুডলস নিয়ে নেব। আর নুডলসের জন্য পানিও বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি গরম হয়ে যায়, আমি পেঁয়াজ কাঁচামরিচ কাটতে কাটতে। তো প্রত্যেকটা প্যাকেট আমি ভালো করে ছিঁড়ে নিচ্ছি, আর মশলার প্যাকেটগুলো আমি এখান থেকে আলাদা করে নেব। তো এগুলো এক সাইড করে রেখে দিয়েছি। দেওয়ার পরে আমি এখন চপিং বোর্ড নিয়ে নেব, নিয়ে যে কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো আছে এগুলো সব কিছু এখন কেটে রেডি করে নেব। তো আমাদের বাসায় কিন্তু বাচ্চারা নুডলস খুবই পছন্দ করে, ওদের নুডলস হলে আর কিচ্ছু লাগে না। তো বিকেলবেলা এরকম একটু একটু নাস্তা বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া লাগে, এতে বাচ্চারা বাহিরের খাবার থেকে একটু দূরে থাকে আর কি। তো ঘরে যদি আমরা স্বাস্থ্যকর খাবার ওদেরকে বানিয়ে দিই, যেগুলো বাহিরে পাওয়া যায় এগুলো যদি আমরা ঘরে বানিয়ে খাওয়াই,
তাহলে তার কোনো কথাই নেই। স্বাস্থ্যকর জিনিস মানে তৈরি করা যায়। বাহিরে ভাজা পোড়া এগুলা কত দিনের তেল ছিল ওইগুলা দিয়ে রান্না করে, প্লাস কত ধুলাবালি উড়ে এসে পড়ে। তো এগুলা থেকে রক্ষা করতে হলে বাচ্চাদেরকে আপনাদের অবশ্যই বাচ্চাদের বাসায় কিছু না কিছু বানিয়ে খাওয়ালে ওরা বাহিরের খাবারটা থেকে কম ঝুঁকবে আর কি। তো এখানে এখন ধনিয়া পাতাগুলাও রয়ে গিয়েছে, তো এগুলা কেটে দেবো। আর পেঁয়াজ কাটা ছিল আমার, দুপুরে যে রান্না করেছি তখন পেঁয়াজ আমার বেঁচে গিয়েছিল, তো পেঁয়াজটা আর কাটা লাগবে না। দুপুরে অনেকগুলো পেঁয়াজ একসাথে কাটা হয়ে গিয়েছিল। তো এই তো আমার সব কিছু কাটাকুটি শেষ। এখন আমি নুডলসগুলো দিয়ে দেবো। এই তো নুডলসের পানি আমার সিদ্ধ হয়ে গিয়েছে, মানে পানি বলক চলে এসেছে। এখন আমি নুডলসের প্যাকেট থেকে প্রতিটা নুডলস দিয়ে দিব। তো এখন ভালো করে নুডলসগুলো সিদ্ধ করে তারপর আমি একটা স্ট্রেনারে ছেঁকে নেব। তো এখানে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো একটু লাল হলে এই তো দেখতে পাচ্ছেন স্ট্রেনারে আমি নুডলসগুলো ছেঁকে নিয়েছি। তো নুডলসগুলোর জন্য আমি এখানে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, নেওয়ার পরে এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো যা ছিল, ধনিয়া পাতা এখন দিব না, পরে দিব। টমেটো এবং পেঁয়াজ মরিচ কুচি এগুলো দিয়ে দিলাম। তো এখন একটা ডিম দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখন আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো এটার ভিতরে দিয়ে দিব। তো একটু ভালো করে ঝরঝরা করে দিচ্ছি যেন একটার সাথে একটা লেগে না যায়, তো যার কারণে এভাবে দেওয়া। তো এই তো এখন নুডলসের যে মশলাগুলো ছিল এই মশলাগুলো এখন এটার ভিতরে দিয়ে দিব। মাশাআল্লাহ নুডলসটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে, ওরা বলতেছে অনেক মজা হয়েছে, আরও বেশি করে কেন রান্না করলাম না। তাই তো ধনিয়া পাতা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে আমি নুডলসটা নামিয়ে ফেলবো, কেননা এটা আমার রান্না হয়ে গিয়েছে। এই তো মোটামুটি আমার শেষ। এখন আমি বিকেলে নাস্তার জন্য তৈরি করে নিব, মানে নাস্তার জন্য প্রস্তুত হব, কারণ বিকেলে আমার শ্বশুর আব্বা উনিও আছে, এগুলো আমার ওনাকে রুটি বানিয়ে দিতে হবে। তো এখানে যে জিনিসগুলো জমেছিল এগুলো এখন আমি ধুয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন বিকালের কাজগুলো আমি ধাপে ধাপে কিভাবে করে নিচ্ছি। এভাবে আপনারা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সময়ও অনেক অপচয় হাত থেকে বেঁচে যায়, আপনি নিজের জন্য কিছু সময় বের করতে পারবেন। তো আমি যেহেতু বিকাল থেকে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, নেওয়ার পরে আমি বিকাল থেকে কাজগুলো শুরু করেছি। তো আগে বাচ্চাদের নাস্তাটা তৈরি করে ফেললাম, এখন নিজেদের জন্য কিছু বানাবো। তো এখানে আমার শ্বশুর আব্বার জন্য রুটি বানাবো, যার কারণে আটা নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখানে লবণ দিয়ে দিলাম।
দিয়ে আমি ডো তৈরি করে নিব। আর এদিকে রাত্রের জন্য ভাত বসিয়ে দিব, যার কারণে চাল ধুয়ে নিচ্ছি আর রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি যেন গরম হয়ে যায়। একটার পর একটা কাজ সেরে ফেলবেন, দেখবেন আপনার 1 ঘন্টাও লাগবে না আপনার কাজগুলো করে নিতে। তো ভাতটা আমি বসিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনাটা দিয়ে আমি সুইচটা অন করে দিলাম। আর এদিকে আমার শ্বশুর আব্বার জন্য চা বানিয়ে নিচ্ছি, রং চা খাবে সবাই। আর আমার ভাত রান্না করা প্রায় হয়ে যাচ্ছে, এখন ভাতের মার ফেলে দেব। তো ভাতের মারটা আমি ভালো করে ফেলে দিলাম। এখন এই হাঁড়ি ভাতগুলো আমি আবার রাইস কুকারে দিয়ে দিব যেন ভাতগুলো ঝরঝরা থাকে। এভাবে দিলে কিন্তু ভাত তো ঝরঝরা থাকে প্লাস ভাতের মারও গালা যায়। তো আমি রাইস কুকারে সবসময় এভাবেই রান্না করি, ভাতের মারটা ফেলে দেই। আর এদিকে এখন কারেন্ট চলে গিয়েছে, যার কারণে আমি চুলায় রুটিগুলো ছেঁকে নিচ্ছি। তো কারেন্ট চলে যাওয়ার কারণে আর রুটি বানানোগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এই সবগুলো কাজ করতে কিন্তু আমার হাতে শুধুমাত্র 1 ঘন্টার একটু বেশি লেগেছে, বেশি সময় লাগেনি। খুবই ঝটপট করে ফেলেছি রাতের কাজগুলো। তো এদিকে আমার ভাগ্নে এসে দুষ্টুমি করতেছে, তো আব্বার জন্য রুটিগুলো রেডি করে নিলাম। আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর সন্ধ্যাবেলা কারেন্টটা ইদানিং বেশি যাচ্ছে, কারণ সন্ধ্যাবেলা কারেন্ট গেলে আসলে কাজের অনেক ব্যাঘাত ঘটে, কারণ সন্ধ্যার দিকে নাস্তা বানানো লাগে, রাতের রান্না করা লাগে। তো এর জন্য অনেকটাই কষ্ট হয়ে যায়। তো কারেন্ট ছাড়াই কিন্তু আমি এখন মোবাইলের ফ্ল্যাশ দিয়ে কিন্তু আমি রুটিগুলো ছেঁকে নিয়েছিলাম। আর এদিকে দুপুরে মুগ ডাল রান্না করেছিলাম, তো এই মুগ ডালগুলা দিয়ে আব্বাকে রুটি দিব। তো আব্বা বলতেছে ডাল দিয়ে আমাকে রুটি দাও, তো সেটাই দিব আর চা দিয়ে দিব। তো আব্বার নাস্তা রেডি হয়ে গিয়েছে। আর এদিকে সবার জন্য যে রং চা করেছিলাম সেই রং চাটা এখন দিয়ে দিব সবাইকে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।